প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কপার 2+ আয়ন শনাক্তকরণ করব। সেজন্য আমাদের যেটা প্রয়োজন, আমাদেরকে একটা কপারের লবণ নিতে হবে যেখানে কপার আয়ন থাকবে। দেখো, আমরা এখানে কপার 2+ আয়ন আছে যে এরকম একটা লবণ নিয়েছি, সেই লবণটার নাম হচ্ছে কপার সালফেট। কপার সালফেট। তো আজকে আমরা এই কপার সালফেটের লবণ থেকে কপার 2+ আয়ন কি করব? শনাক্তকরণ করব। ঠিক আছে, তাহলে আমরা জানি একটা লবণের কয়টা অংশ থাকে? কি কি? একটা ক্ষারীয়, একটা কি অম্লীয় মূলক। তাহলে এখানে আমরা আজকে কি কাজ করব? ক্ষারীয় মূলক শনাক্তকরণ করব। তো চলো, আমরা ক্ষারীয় মূলক শনাক্তকরণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে কপার সালফেট থেকে কিছু কপার নিয়ে কি করব? একটা দ্রবণ তৈরি করব। কি করব? একটা দ্রবণ তৈরি করব। কি করব? তো আমরা যেহেতু কপার নিয়ে নিয়েছি, আমাদের এখানে অলরেডি ডিস্টিলড ওয়াটার ছিল, আমরা কি করছি? একটা কপার সালফেটের কি করছি? একটা দ্রবণ নিয়েছি। ঠিক আছে, ইচ্ছে করলে এটাকে আরো বেশি করে একটু রাখতে পারো, কারণ এটা আমরা মূল দ্রবণ হিসেবে কি করব? ব্যবহার করব। এখান থেকে আমরা বারবার নিয়ে আমরা আয়ন শনাক্তকরণ করব। এখান থেকে আমরা ইচ্ছে করলে আমরা কপার 2+ আয়ন শনাক্তকরণ করতে পারবো, এবং আমরা সালফেট আয়ন কি করতে পারবো? শনাক্তকরণ করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা বলো তো যে ক্ষারীয় মূলক কাকে বলে? হ্যাঁ, গুড। ক্ষার থেকে যে সকল মূলক আসে সেই মূলককে আমরা কি বলি? ক্ষারীয় মূলক। তাহলে অম্ল থেকে যে মূলক আসে সেই মূলককে আমরা কি মূলক বলবো? গুড। সেই মূলককে আমরা কি বলবো? অম্লীয় মূলক বলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা এই কপার 2+ আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইডের দ্রবণ কি করব? নিব। এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে যখন কপার 2+ আয়নের বিক্রিয়া করবে, তখন সেখানে কি বর্ণ হবে জানো তোমরা? বাদামি বর্ণ। গুড। কি বর্ণ? বাদামি বর্ণ। আর যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কপার 2+ আয়ন শনাক্তকরণ করব, তখন কি হবে? গুড, নীল বর্ণ হবে। তো চলো আমরা আজকের এই এক্সপেরিমেন্টে আমরা কি করে দেখে নিই যে কপার 2+ আয়ন কিভাবে আমরা শনাক্তকরণ করি। তো সেক্ষেত্রে আমাদের মূল দ্রবণ থেকে অল্প পরিমাণ দ্রবণ নিয়ে আমরা কি করলাম? নিয়ে নিলাম, তাই না? এই যে আমরা অল্প পরিমাণে কপার কি করলাম? কপার সালফেটের দ্রবণ নিয়েছি। সেখানে আমরা কি যোগ করব? এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড দেওয়ার সাথে সাথে সেখানে কি বর্ণ হবে বলছিলাম? বাদামি বর্ণ হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি নিলাম এখানে? পটাশিয়াম ফেরোসায়ানাইড। আচ্ছা, এইখানে দেওয়ার সাথে সাথে কি বর্ণ হবে বলছিলাম? এই যে দেখো তো, এই ফোটো দেওয়ার পর বাদামি বর্ণ আসতেছে কিনা? এই তো অলরেডি কিন্তু বাদামি বর্ণ ঠিক আছে, চলে আসছে। কি বর্ণ চলে আসছে? কি বর্ণ? বাদামি বর্ণ চলে আসছে। ঠিক আছে, তাহলে কি আয়ন এখানে নিশ্চিত? কপার 2+ আয়ন নিশ্চিত। ঠিক আছে, এবার আসো আমরা কি করব? এবার কপার সালফেট থেকে আবার কপার আয়ন কি করব? সেজন্য আমরা আবার মূল দ্রবণ থেকে কি নিয়ে নিচ্ছি? দ্রবণ নিয়ে নিচ্ছি, তাই না? দ্রবণে কি আছে আমরা জানি? কপার 2+ আয়ন আছে, তাই না? কপার সালফেটের লবণ। আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা কি করব? কাকে নিব? কি ব্যবহার করব আমরা? অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড কি করব? আমরা ব্যবহার করব। অনেকটা বন্ধ, একটু বন্ধ, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, হ্যাঁ, ঠিক আছে। দেওয়ার পর কি হয়েছে? অনেক সুন্দর নীল বর্ণ হয়েছে না? এই যে নীল কালার হয়ে গেছে না?
তার মানে এখানে কি আয়ন ছিল? কপার আয়ন কি ছিল? ছিল। তাহলে আজকে আমরা কি জানতে পারলাম যে কপার 2+ আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করতে পারি? ব্যবহার করতে পারি। কপার সালফেটের যে লবণ, সেই লবণে যখন আমরা কি পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করব তখন সেখানে কি বর্ণ হবে? বাদামি বর্ণ। আর যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেব তখন সেখানে কি বর্ণ হবে? যদি নীলবর্ণ হয়, বাদামি বর্ণ হয়, তাহলে আমরা বুঝবো যে কপার 2+ আয়ন কি নিশ্চিত। ঠিক আছে, তোমরা পারবা করতে? অবশ্যই তোমরা ইনশাল্লাহ এখন তোমরা নিজেরাই সেটা করবে। ঠিক আছে।